আল্লাহকে দেখা যায় না, কে বলেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের সাথে আল্লাহর সাক্ষাৎ হয় কোথায়? নামাজের ভিতরে। খুব মনোযোগ দিবেন, মাত্র কয়েক মিনিট, একটু পরে আজান হয়ে যাবে। কয়েক মিনিট আমি আপনাদের সাথে একদম আঞ্চলিক ভাষায়, পরিচিত ভাষায় ছোট্ট একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। আপনারা লাইলি মজনুর ঘটনা শুনেছেন? লাইলি মজনু, লাইলি মজনুর ঘটনা অনেক ইতিহাসের কিতাবে আসছে। সত্য কি বাস্তব ওদিকে যাব না, যদিও কাল্পনিক হয়, শিক্ষা নিয়ে অনেক বিষয়। লাইলি লাইলি একটা মেয়ে ছিল, বডি ফিটনেস ভালো, দেখতে শুনতে ভালো, কিন্তু গায়ের রং কালো, এত কালো পাতিলের কালির মতো কালো। কেউ কেউ উপহাস করে তার নাম দিয়ে দিছে লাইলি। লাইলুন মানে রাত, রাত রাত, রাতের মতো কালো, মেয়ের নাম দিয়ে দিছে কি? লাইলি। এক যুবক লাইলির প্রেমে পড়েছে, ধনী মানুষ লাইলি, দেখে তার ফেস কাটিং দেখে প্রেমে পড়েছে। যে লাইলি পাত্তা দেয় না, লাইলি বুঝতেও পারে না, জানতেও পারে না। ওই এখন এমন ভক্ত হয়েছে, একটা পর্যায়ে পাগলের মতো হয়ে গেছে। পাগলামি আচরণ যখন শুরু করেছে, তার নাম থিয়া দিছে মজনু। মজনু মানে পাগল, লাইলি মানে রাত, মজনু মানে পাগল। এখন ওর নাম হয়ে গেছে মজনু। লোকজন জিজ্ঞেস করে, কি রে তুই পাগল হইস কেন? বলে লাইলির প্রেমে পাগল। লাইলিকে দেখছিস? হ্যাঁ দেখছি। তোর পাগলামি দেখে 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 লাইলি কেমন? ওই পাগলের মুখে, মজনুর মুখে লাইলির প্রশংসা শুনতে শুনতে আর একজন না দেখেই লাইলির প্রেমে পড়ে গেছে। এ আর এক পাগল বেড়ে গেছে। এই পাগলের মুখে লাইলির প্রশংসা শুনতে শুনতে আর একজন মজনু হয়ে গেছে। এইরকম মজনু হইতে হইতে পুরা সমাজে হাজার হাজার যুবক মজনু হয়ে গেছে। কথা কি বুঝছেন? একদিন লাইলির বডিগার্ড, লাইলির দরবারের যারা সিকিউরিটি গার্ড, তারা যা খবর দিলে, ম্যাডাম আপনি কি জানেন? কইছে তোমরা না বললে কি জানবো, বড় কি হয়েছে? কইছে আপনার প্রেমে পাগল হয়েছে। কে? কইছে যুবক পাগল, মজনু হয়ে গেছে। কে সে? কইছে অনেক। তো বলো কি সর্বনাশ, অনেক মজনু হয়েছে? বলে কয়জন? বলে অসংখ্য, শত শত হাজার হাজার। তাই না? বলে পুরা এলাকার বাইরে শুধু আপনার নাম লাইলি 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 কয়ে লাইলি বলে বলে লাইলির জিকির পুরা এলাকায় ছড়ায় গেছে। সর্বনাশ, একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায়? গরু জব করে, গরু জব করে মাইকিং করে দাও, এলাকা জুড়ে এলান করে দাও, আমি লাইলিকে যারা যারা ভালোবাসে সকল প্রেমিক, সকল মজনু আমার বাড়িতে চলে আসুন। হাজার হাজার প্রেমিকের ভিতর থেকে, যুবকের ভিতর থেকে, মজনুর ভিতর থেকে আমি একজন মজনুকে বাছাই করে নেব। মনোযোগ দিয়ে না, তাফসীরের আলোচনায় তাফসীর সংক্রান্ত ঘটনায় বলতেছি, আমি কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিই। হাজার হাজার যুবকের ভিতর থেকে একজনকে বাছাই করে নেব। যুবক, হাজার হাজার যুবক চলে আসছে, এলাকার লোক সবাই চলে আসছে। এতদিন যারা মজনু ছিল তারাও আসছে, যারা যুবক না বুড়া হয়ে গেছে যাই এই প্রতিযোগিতায় যদি ভাগ্যে লেগেই যায়, বুড়া মানুষও এখন মজনু হয়ে গেছে, বালেগ হয় নাই, ছোট ছোট বাচ্চারাও লাইন ধরছে লাইলির প্রেমে পাগল। এখন দেখে গেছে এতক্ষণ ভাবনা ধারণা ছিল 1-2 হাজার হবে, চলে আসছে কয়েক হাজার। বুড়ারাও চলে আসছে, ছোট ছোট বাচ্চারাও চলে আসছে। লাইলির মজনু সেজা লাইলির বাড়িতে আসছে। সবাইকে লাইন ধরে খাবার দেওয়া হয়েছে, কলার পাতা দেওয়া হয়েছে, খাবার দিবে। এমন সময় লাইলি এসে ঘোষণা দিল, বলছে আমি লাইলি, আমাকে কে কে ভালোবাসো, কে আমার মজনু হয়েছে? একসাথে যুবকরা যেমন হাত তুলছে, বুড়ারাও হাত তুলছে, ছোট ছোট বাচ্চারাও হাত তুলছে। বলতেছে সর্বনাশ, এত যুবককে তো আমি একসাথে নিতে পারবো না, আমি একজন নিয়ে একজন যুবককে নিতে পারি। তবে কাকে নেব একটু পরীক্ষা করে নেওয়া দরকার, কাকে নেব। তখন কি করা যায়? লাইলি বলল, তা কাজ করো, এই যুবকের ভিতর থেকে কর্মচারীদের বললো সবার হাতে একটা বাটি আর একটা চাকু দাও। যেই যুবক তার এই জায়গায় হাত কেটে আমাকে 1 বাটি তাজা রক্ত দিতে পারবে, এই রক্তগুলা পরীক্ষা করে করে গন্ধ